হ্যালো এভরিওয়ান, আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা দেখব ডেল্টা পিএলসির টিউটোরিয়াল নাম্বার 16, অর্থাৎ এমসি এবং এমসিআর ইনস্ট্রাকশন। এমসি হচ্ছে মাস্টার কন্ট্রোল এবং এমসিআর হচ্ছে মাস্টার কন্ট্রোল রিসেট। ওকে, এটা অনেকটা কল জাম্পের বিপরীত কাজ করে। কল জাম্পের ক্ষেত্রে বা কন্ডিশনাল জাম্পের ক্ষেত্রে যেমন আমরা কি করি, কন্ডিশনাল জাম্প এই রোটা যদি আমরা অ্যাক্টিভ করে দেই, মাঝখানের লোড গুলো কি হয়, ডিঅ্যাক্টিভ হয়ে যায়, তাই না? আর এমসি এবং এমসিআর এর মাঝখানে যে লোড গুলো থাকবে বা রো গুলো থাকবে, এটা অ্যাক্টিভ না করা না করলেই কি হবে, মাঝখানের লোড গুলো কাজ করবে না। অর্থাৎ এমসি এবং এমসিআর এর ক্ষেত্রে কন্ডিশনাল জাম্পের উল্টো কাজ করে। ঠিক আছে, চলেন দেখা যাক। ফাইল থেকে নিউ প্রজেক্ট নিব, দেন ওকে, প্রোগ্রাম টাইটেল দিলাম না, দরকার নেই। আমি এখানে লোড নেব এখন, কয়েকটা সুইচের সাহায্যে কয়েকটা লোড নেব, ওই কন্ডিশনাল জাম্পের মতোই, কিন্তু কাজ করবে মানে উল্টো, অপোজিট ডিরেকশনে কাজ করবে। এলডি M0 আউট Y0, এলডি F1 আউট। এখন আমরা কি করব, এমসি ইনস্ট্রাকশনটা দেবো। ওকে, LDM2 এই সুইচটা দিয়ে আমরা কি করবো, এমসি এই ইনস্ট্রাকশনটা নেব, এমসি স্পেস N0। কন্ডিশনাল জাম্পের ক্ষেত্রে তার ডাটা গুলো ছিল কি, পি দিয়ে, P0 P1 এভাবে, তাই না? আর মাস্টার কন্ট্রোলের ক্ষেত্রে বা এমসিআর এর ক্ষেত্রে তার ডাটা গুলো দিতে হবে কি দিয়ে, এন দিয়ে, N0 N1 এভাবে। ঠিক আছে, এমসি স্পেস আমি N0 দিলাম, N0। আমরা যদি দেখতে চাই যে এন কত পর্যন্ত নেওয়া যাবে মাস্টার কন্ট্রোলের ক্ষেত্রে, তাহলে আমরা যাবো কোথায়, ম্যানুয়ালে যাবো। ওকে, ম্যানুয়ালে যাওয়ার জন্য অটোমেশন, ডকুমেন্ট, ম্যানুয়াল পিডিএফ, ডেল্টা পিএলসি মেনু। দেখেন, SV2 এর ক্ষেত্রে মাস্টার কন্ট্রোলের যে ডাটা গুলা এন কত কমানো যাবে, দেখেন N0 থেকে N7 পর্যন্ত। ঠিক আছে, কন্ডিশনাল জাম্পের ক্ষেত্রে কতগুলো ছিল, P0 থেকে P255, তাই না? আর মাস্টার কন্ট্রোলে দেখেন, মাস্টার কন্ট্রোল লুপ, কল কল কন্ডিশনাল জাম্প বা কল জাম্প একটা লুপের মতো কাজ করে, আর মাস্টার কন্ট্রোলও বা এমসিআরও একটা লুপের মতো কাজ করে, তাই না? লুপ, নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যে লুপ গুলো থাকে বা রো গুলো থাকে, বলে কি হয়, কন্ট্রোল হয় কার সাহায্যে, এই নির্দিষ্ট ইনস্ট্রাকশনের সাহায্যে, তাই না? তাহলে মাস্টার কন্ট্রোলের ক্ষেত্রে বা এমসি এর ক্ষেত্রে ডাটা রেঞ্জ কত, N0 থেকে N7 পর্যন্ত, তাই না? আমরা আবার প্রোগ্রামে চলে যাই। আচ্ছা, এখানে মাঝখানে আমরা তিনটা লোড নেব, LDMC আউট Y2, LDM4 আউট Y3, LDM5 আউট Y4। এখন নিব কি, এমসিআর। কন্ডিশনাল জাম্পের ক্ষেত্রে কি করতে হতো, এখানে আমরা কন্ডিশনাল জাম্প নিতাম এবং বাম পাশে ওই সেম ডাটা এখানে নিতাম, তাই না, ডাটা ভ্যালুটা। আর মাস্টার কন্ট্রোলের ক্ষেত্রে এখানে নেওয়ার সিস্টেম নাই, নিতে হবে কোথায়, এখানে নিতে হবে। তাহলে আমরা কি করবো এখন, যেহেতু
আমরা কিসের কাজ করতেছি এখানে? মাস্টার কন্ট্রোল এবং মাস্টার কন্ট্রোল রিসেট, এমসি এবং এমসি আর, তাই না? তো আমরা তো এখানে এমসি নিছি, এমসি N0 নিছি ডাটা। তো এখানে আমরা কি করবো, এমসি আর নিব, ঠিক আছে? এমসি আর, এমসি আর স্পেস N0, অর্থাৎ এখানে যে ডাটা থাকবে এখানে সিম ডাটা থাকবে। এখানে কোনো আলাদা সুইচ থাকবে না, ঠিক আছে? যেমন কন্ডিশনাল জাম্পের ক্ষেত্রে কি আলাদা কোনো সুইচ থাকতো এখানে? শুধুমাত্র যেখানে আমি অ্যাক্টিভ করতাম ওখানে সুইচ থাকতো। আর এখানে যে আমি ডাটাটা দিতাম এখানে P0, এখানে কিন্তু আলাদা কোনো সুইচ থাকতো না, তাই না? কিন্তু এখানে আলাদা সুইচ থাকতো না। ঠিক তেমনই এই মাস্টার কন্ট্রোলের ক্ষেত্রে এখানে আলাদা কোনো সুইচ লাগবে না, ডিরেক্ট ভাবে নিতে হবে। আচ্ছা, আমি আরেকটা লোড দিই এক্সট্রা, এলডি স্পেস M6 আউট 0.5। আচ্ছা, তাহলে এখন আমরা কি করবো, কম্পাইল করবো। কম্পাইল সিমুলেটর অনলাইন মোড রান, এটা অন করে দেই, অন হবে। ওরক করলেও হবে। এই যে এই মাস্টার কন্ট্রোল বাইরে লোড করে দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে just দেখানোর জন্য যে অন অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে, জাস্ট দেখার জন্য। এখনো যদি দেখেন মাস্টার কন্ট্রোলের ভিতরে যে মাস্টার কন্ট্রোল লুপের ভিতরে যে আউটপুট বা লোড গুলো আছে এগুলো কিন্তু কি হবে না, কাজ করবে না। কন্ডিশনাল জাম্পের ক্ষেত্রে কি হতো, কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশনটা অ্যাক্টিভ করে দিলে কি করতো না, কাজ করতো না। আর মাস্টার কন্ট্রোলের ক্ষেত্রে কি উল্টো, অ্যাক্টিভ না করলেই মাঝখানে লুপ গুলো কাজ করবে না, ঠিক আছে? এখন তো অ্যাক্টিভ করা নাই, ডিঅ্যাক্টিভ করা আছে, মানে সুইচ দিয়ে নাই। দেখেন মাঝখানে লুপ গুলো কাজ করবে না। অন করলাম, অন হচ্ছে না, অন করলাম, অন হচ্ছে না, তাই না? এখন যদি বাইরের লুপটা দিই আমরা, বাইরের লুপ গুলো অবশ্যই on হবে, যেহেতু এখানে কোনো রেস্ট্রিক্টেড নাই বা রেস্ট্রিকশন নাই, তাই না? তাহলে দেখেন মাঝখানের এই মাস্টার কন্ট্রোল লুপের মাঝখানে যে লোড গুলো আছে বা রাং গুলো আছে, এই যে এক একটা রো, এই রো গুলো কি কি বলা হয়, রাং। RUNG, রাং, রাং বলা হয়, ঠিক আছে? যাই হোক, তাহলে এই যে আমার তিনটা রো বা রাং, এই লুপ গুলো কিন্তু কাজ করতেছে না, অন করে রাখছি কিন্তু অন হচ্ছে না। এখন যদি মাস্টার কন্ট্রোল লুপটা অ্যাক্টিভ করে দেই, অর্থাৎ এই M0 অন করে দেই, M2 তাহলে কি হবে? যেহেতু সুইচ গুলো আগেই দেওয়া আছে এই জন্য কি হবে, লোড গুলো অন হয়ে যাবে। সুইচ দেওয়ার সাথে সাথে কি হয়েছে, লোড গুলো অন হয়ে গেছে। এখন যদি অন করি, অন অফ হবে। এখন অন অফ করলে ওরা অন অফ হবে। অফ করলাম, আবার অন করলাম, অফ করলাম, আবার অন করলাম, আবার অফ করে দিলাম, অফ করে দেই, অফ করে দেই, আবার লোডটা অ্যাক্টিভ করে দিই, লোডটা অ্যাক্টিভ করে দিলাম। এখন সুইচ দিলে কি হবে, কাজ করবে। মানে সুইচ দিলে ভিতরে লুপ, লুপ গুলো কি হবে, কাজ করবে, অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি আমি এমসি এই মাস্টার কন্ট্রোল ইনস্ট্রাকশনটা অন না করি বা অ্যাক্টিভেট না করি, তাহলে কি করবে না, কাজ করবে না। অর্থাৎ এটা হচ্ছে কন্ডিশনাল জাম্প বা সিজে এর অপোজিট, মানে বিপরীত, উল্টো কাজ করে, ঠিক আছে? আবার অফ করে দিলাম, কাজ করবে না, ঠিক আছে? তো এই হলো আমাদের মাস্টার কন্ট্রোল লুপ, ঠিক আছে? তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।